আসসালামু আলাইকুম। পুরো রমজান মাসের জন্য কিছুটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রাখলাম, তাও আবার তেল ছাড়া। বুঝেন অবস্থা, তেল ছাড়াও কি পেঁয়াজের বেরেস্তা সম্ভব? আসলেই সম্ভব। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একদমই ইজি, কোনো রকম প্যারা ছাড়াই এই বেরেস্তা তৈরি হবে। এখানে কিছুটা পেঁয়াজ প্রথমে নিয়ে নিলাম, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন খুবই পাতলা পাতলা করে এই পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। একদমই পাতলা পাতলা করে কাটতে হবে, মোটা করে কাটলে কিন্তু বেরেস্তাটা পারফেক্টলি হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে এটা কেটেছি। সবগুলো পেঁয়াজ কাটার পর এখন এগুলোকে হালকা একটু চটকে নিচ্ছি, যাতে ছুটে যায়, একটা আরেকটার সাথে লেগে না থাকে, এরকম ছুটে যায়। চুলার মধ্যে একটি তাওয়া বসিয়ে দিলাম আর এই তাওয়াটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এখন চুলার আগুন লোতে রেখে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার সময় এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। সবগুলো পেঁয়াজ একসাথে দিলে দলা পেকে থাকবে আর বেরেস্তাটা পারফেক্ট হবে না, তাই এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এই বেরেস্তাটা অনবরত নাড়তে হবে না, কিছুক্ষণ পর পরে নেড়ে দিলে হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে দিচ্ছি, অনবরত নাড়ার কোনো প্রয়োজন নেই। যখন এর কালারটা এরকম লাইট গোল্ডেন হয়ে আসবে, এ পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত ইজিলি এই বেরেস্তাটা তৈরি করেছি। কোনো রকম ঝামেলা ছাড়া, প্যারা ছাড়াই এই বেরেস্তা তৈরি করা যাবে। আর এইটা কতটা মুচমুচে হয়েছে তা আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন। একদমই ক্রিস্পি বেরেস্তা তৈরি করেছি, তাও আবার তেল ছাড়া। বুঝেন অবস্থা। একইভাবে বাকি বেরেস্তাগুলো আমি করে নিব। চুলার আগুন লোতে রেখে এই যে বেরেস্তাগুলোকে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এই যা, একটা কথা তো বলতেই ভুলে গেলাম, এটা যে শুধুমাত্র ননস্টিক পাতিলে করতে হবে তা কিন্তু নয়, আপনারা যে কোনো পাতিলে এই বেরেস্তাটা তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আমার পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।